আর্জেন্টিনা এবং চিলি ম্যাচ যেন আবারও আরেকবার উস্কে দিল লাতিন অঞ্চলের রেফারি বিতর্ক। বিগত ১.৫ বছরে শরীরী ফুটবলের কারণে বেশ অনেকবারই নেতিবাচক সংবাদের শিরোনাম হয়েছেন লাতিন অঞ্চলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। ব্যতিক্রম হয়নি চিলি এবং আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচও। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি থাকার পরেও একাধিক সিদ্ধান্ত নিয়ে উঠেছে বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, ফেসবুক সহ প্রায় সব প্ল্যাটফর্মেই চলছে সমালোচনা। তবে আলোচনার তুঙ্গে আছেন নিকো গঞ্জালেস। পুরো ম্যাচে দারুণ ওয়ার্ক রেট দেখিয়েছিলেন এই লেফট উইঙ্গার। কখনো আক্রমণে সাহায্য করেছেন, কখনো বা নিচে নেমে এসে নিকোলাস তালিয়াফিকোর সঙ্গে রক্ষণ সামাল দিয়েছেন। যদিও ভাইরাল তিনি হয়েছেন ৬১ মিনিটের এক ফাউলের সুবাদে। বাম প্রান্তে তার পরীক্ষা নিয়েছিলেন চিলির রাইট ব্যাক মাউরিসিও ইসলা। মাঝমাঠ থেকে বল পেয়ে তাকে ড্রিবল করে সামনে এগুতে চেয়েছিলেন নিকো। বল পার করলেও ইসলার ট্যাকেলে মাঠে পড়ে যান আর্জেন্টাইন এই উইঙ্গার। ইসলা এরপরেই বল রিকভারি করতে চেয়েছিলেন। সেই সময় নিকো গঞ্জালেস জন্ম দেন ম্যাচের অন্যতম আইকনিক মোমেন্টের। পরে গিয়েও ইসলার গোড়ালি চেপে ধরেন তিনি, যা এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। যদিও ম্যাচে এই ফাউলের জন্য হলুদ কার্ড দেখতে হয়নি নিকো গঞ্জালেসকে। ডিফেন্সিভ হাফে এই জন্য ফ্রি কিক পেয়ে যায় চিলি। তবে কার্ড না দেওয়ার কারণে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সমালোচনা সইতে হচ্ছে কনমেবলকে।